হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের আয়ামার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 2 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে সিন, এটা জোসেফ রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা মোগলি অ্যামং দ্য ওলভস থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা ভালো করে টেক্সট প্যাসেজটাকে পড়ার পর প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করো, কেমন? তো ভিডিওটাকে বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। চলো প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর থেকে কী দিয়েছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে? অন দ্য নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড, অর্থাৎ ওই রাত্রে বাঘটি শিকার করতে চেয়েছিল কাকে? সঠিক অ্যান্সারটা হবে এ ম্যান। ওকে, এরপরে আমরা চলে আসবো টু আইয়ের কোশ্চেনে। দেখো, টু আইতে কী বলেছে? হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। হিয়ার হি রেফার্স টু, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে উত্তরটা হবে শের খান। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়াজ শের খান? শের খান কে ছিল? অ্যান্ড হোয়ার ডিড হি লিভ, এবং সে কোথায় বাস করতো? তাহলে অ্যান্সারটা কী লিখবো? শের খান ওয়াজ আ বিগ টাইগার অ্যান্ড হি লিভড নেয়ার ওয়েনগাঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। আদারওয়াইজ আমরা এটাও লিখতে পারি, শের খান ওয়াজ এ টাইগার অ্যান্ড হি লিভড নেয়ার ওয়েনগাঙ্গা রিভার। এটুকু লিখলেও হবে, বিগ টাইগার লেখার দরকার নেই, শুধু টাইগার লিখলেই হবে। এবং 20 miles অ্যাওয়ে যদি তোমরা না লিখতে চাও, না লিখলেও হবে। ওকে, এরপরে টু আইয়ের কোশ্চেনটা দেখো। টু আইতে কী বলেছে? হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, অর্থাৎ জঙ্গলের আইনটা কী ছিল? তাহলে অ্যান্সারটা কী লিখবো? দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট নো অ্যানিম্যাল কুড চেঞ্জ দ্য ফিক্সড হান্টিং গ্রাউন্ড উইদাউট ডিউ ওয়ার্নিং, অর্থাৎ কোনো রকমের সচেতন বার্তা না দিয়ে কোনো পশুই তার শিকার ভূমি পরিবর্তন করতে পারবে না। এটাই ছিল জঙ্গলের আইন। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। কী বলেছে দেখো, দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে, আমি প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করবো, কেমন? দেখো, টু লিটল বয়েজ ফাউন্ড এ ওয়ালনাট, অর্থাৎ দুটি ছোট ছেলে একটি আখরোট খুঁজে পেয়েছিল। ওয়ান সেড, একজন বলল, দ্য নাট বিলংস টু মি, অর্থাৎ এই আখরোটটি আমার। ফর আই ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট, অর্থাৎ আমি প্রথম এটিকে দেখেছি বলে এটা আমার। নো, না, রিপ্লাইড দ্য আদার, অপরজন উত্তর দিল, না, ইট বিলংস টু মি, এটি আমার। সিন্স আই পিকড ইট আপ উইথ মাই ওন হ্যান্ডস, যেহেতু আমি এটা আমার হাত দিয়ে তুলেছি তাই এটি আমার। আ ইয়ং ম্যান ওয়াজ পাসিং বাই, একজন যুবক সেই পাশ দিয়ে যাচ্ছিল। অ্যান্ড হি হার্ড দেয়ার কোয়ারল, সে তাদের ঝগড়া শুনতে পেল। এরপরে দেখো, হি কেম আপ টু দেম অ্যান্ড মেডিয়েটেড, তিনি তাদের কাছে এলেন এবং মধ্যস্থতা করলেন। হি টুক দ্য নাট অ্যান্ড ব্রোক ইট, তিনি বাদামটি নিয়ে ভেঙে ফেললেন। দেন হি সেড, তারপর সে বলল, হিয়ার ইজ এ সেল ফর হিম হু ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট, অর্থাৎ প্রথম যে এই আখরোটটি দেখেছিল তার জন্য এই আখরোটটির খোলাটির একাংশ। অ্যান্ড হেয়ার ইজ দ্য আদার পার্ট অফ দ্য সেল ফর হিম হু পিকড ইট আপ, এবং যে আখরোটটিকে তুলেছিল তার জন্য আখরোটের খোলাটির দ্বিতীয় অংশটি। অ্যাজ ফর কার্নেল আই হ্যাভ ডিসাইডেড টু কিপ ইট ফর মাই সেলফ অ্যাজ দ্য ফি ফর মাই জাজমেন্ট, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আখরোটের শাঁসটি আমি আমার জন্য রেখে দিলাম রায় প্রদানের ফি বাবদ। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। ওকে, দেখো, দুইয়ের এতে কী দিয়েছে? রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন এগেনস্ট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনে দেখো, আ ইয়ং ম্যান ফাউন্ড এ ওয়ালনাট, অর্থাৎ একজন যুবক মানুষ খুঁজে পেয়েছিল আখরোটটি। না, এটা ফলস হবে। তাহলে সঠিক উত্তরটা কী হতো? টু লিটল বয়েজ ফাউন্ড এ ওয়ালনাট, তাই এটা ফলস হবে। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, দ্য জাজ ওয়াজ আ ভেরি কানিং ফেলো, অর্থাৎ ওই বিচারক ছিলেন খুবই ধূর্ত প্রকৃতির মানুষ। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াই ডিড দ্য সেকেন্ড বয় ক্লেম দ্য নাট, অর্থাৎ কেন দ্বিতীয় বালকটি আখরোটটির উপরে দাবি করেছিল? তাহলে কী লিখবে অ্যান্সারটা? দ্য সেকেন্ড বয় ক্লেমড দ্য নাট, অর্থাৎ দ্বিতীয় বালকটি আখরোটটি দাবি করেছিল বিকজ, কারণ হি পিকড ইট আপ উইথ হিজ ওন হ্যান্ডস, অর্থাৎ সে তার নিজের হাতে আখরোটটিকে তুলেছিল, তাই সে দাবি করেছিল।
ওকে, এরপরে 2A-টা দেখো। 2A-তে কী বলেছে, হোয়াট ডিড দ্য ইয়ং ম্যান ডু আফটার হিয়ারিং দেয়ার কোয়ারল, অর্থাৎ তাদের ঝগড়া শুনে ওই যুবক মানুষটি কী করেছিল। তাহলে অ্যান্সারটা কী লিখব, আফটার হিয়ারিং দেয়ার কোয়ারল, তাদের ঝগড়া বা কলহ শুনে দ্য ইয়ং ম্যান কেম আপ টু দেম অ্যান্ড মেডিয়েটেড, তাদের দিকে এগিয়ে এসে মধ্যস্থতা করেন। অ্যান্ড হি টুক দ্য নাট, তিনি আখরোটটি নেন অ্যান্ড ব্রোক ইট, এবং সেটিকে ভেঙে ফেলেন। এটা কাম হয়ে গেছে, ওটা কেম হবে। ইয়ং ম্যানের পরে দেখো কাম হয়ে গেছে, ওটা কেম হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো 3 থেকে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট আইয়ের কোয়েশ্চেনটা দেখো, উই শুড টেক কেয়ার ড্যাশ দ্য ট্রিজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে কী হবে, টেক কেয়ারের পরে অফ বসবে। ওকে, এরপরে 2A-তে দেখো, আই হ্যাভ ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ ফর লাঞ্চ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। প্রথম শূন্যস্থানে হবে অ্যান এবং পরেরটায় হবে এ। ওকে, এরপরে 3A-তে দেখো, দ্য ক্যাপ্টেন ড্যাশ ভার্ব ফর্ম দেওয়া রয়েছে লিড দ্য টিম ভেরি ওয়েল। প্রেজেন্ট পারফেক্ট ফর্ম বসাতে বলেছে, তাই হবে কি হ্যাজ লেড, কারণ ক্যাপ্টেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ, এবং মূল ভার্বের থার্ড ফর্ম লিড থেকে লেড। ওকে, এরপরে দেখো কি বলেছে, ড্যাশ হাউ মাচ হাউ মেনি মিল্ক, তাহলে মিল্ক হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাহলে কী হবে হাউ মাচ। ওকে, এরপরে দেখো, এভরিবডি এনিবডি প্রেইজড দ্য বয় ফর হিজ সুইট ভয়েস, অর্থাৎ সুন্দর গলার জন্য বা সুমিষ্ট স্বরের জন্য সকলেই তার বালকটির প্রশংসা করেছিল, তাহলে হবে কি এভরিবডি। ওকে, এরপরে দেখো ভিআইতে কী বলেছে, রুনা ইজ এ ট্রেন্ড নার্স, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে ট্রেন্ডটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কীরকম পাস্ট পার্টিসিপল। ওকে, এরপরে 4 দাগে কী বলেছে, নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে। ভার্ডিক্ট, ভার্ডিক্ট কথার অর্থ হচ্ছে রায় প্রদান, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং হবে জাজমেন্ট। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 2 নম্বর মডেল অ্যাক্টিভিটির সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।